আজকে আমাদের আলোচনার বিষয় হলো ত্যাগ কোরবানির মধ্যে দিয়ে জান্নাত। ত্যাগ কোরবানির মধ্যে দিয়ে জান্নাত। ত্যাগ এবং কোরবানির মাঝে রয়েছে জান্নাত। আমরা তেলাওয়াত করছিলাম সূরা আত-তাওবা 111 এবং 12 নম্বর আয়াত। আমরা একটু অনুবাদ শুনি, তারপরে আমরা তাফসীরের দিকে যাব ইনশাআল্লাহ। 111 নম্বর আয়াতের অনুবাদ হচ্ছে, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে ক্রয় করেছেন তাদের জীবন ও সম্পদ জান্নাতের বিনিময়ে। তাহারা আল্লাহর পথে যুদ্ধ করে, মারে এবং মরে, আর তাহা তাওরাত, ইনজিল, কোরআনে বর্ণনা করে দেওয়া হয়েছে। আর আল্লাহ তাআলা ওয়াদা করেছেন জান্নাতের সুসংবাদের। আল্লাহর চাইতে আর কে বড় আছে, কে আছে ওয়াদা পালনকারী? তোমরা আল্লাহর সাথে বেচাকিনা করো, সেজন্য আনন্দ করো, এটি একটি বড় সাফল্য। আর 112 নম্বর আয়াতের অনুবাদ, যারা আল্লাহর দরবারে বারবার পরিবর্তন করে, তওবা করে, ইবাদতকারী, প্রশংসাকারী, সিয়াম পালনকারী, তার সামনে রুকু সেজদাকারী এবং সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে এবং সকল কাজ থেকে বিরত থাকে, আল্লাহর আইন সীমা রক্ষণ করে, মুমিনদেরকে সুসংবাদ দাও আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই ছিল অনুবাদ। সূরার নামকরণ আমি যেহেতু অনেক লম্বা আলোচনা সংক্ষিপ্ত করতেছি। এই সূরার নামকরণ হয়েছে, এই সূরার নাম হলো সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা। এই সূরার দুইটি নাম কোরআনের মাজিদে সূরার মধ্যে দেওয়া হয়েছে। এক নাম্বার হলো তাওবা, দুই নাম্বার হলো বারাআ। এক নাম্বার তাওবা, দুই নাম্বারে বারাআ। আর তাওবা শব্দটি নামকরণ হয়েছে এর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মানুষদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। কিসের ঘোষণা? ক্ষমার ঘোষণা, ক্ষমা করে দিয়েছেন। আর বারাআ সূরার নামকরণ আছে এর জন্য যে ঈমানদার এবং মুশরিকদের মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য। ঈমানদার আর মুশরিক কখনো এক হতে পারবে না। ঈমানদার এবং মুশরিকরা কি হয়ে যাবে? বিভক্ত হয়ে যাবে। প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, কিন্তু এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। এটা আমরা অনেকে জানি না। প্রত্যেকটি সূরার শুরুতে কি আছে? বিসমিল্লাহ আছে, কিন্তু এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। না থাকার কারণ হলো, আল্লাহ যখন সূরাটি নাযিল করেন ওই সময় আল্লাহ তাআলা বিসমিল্লাহ লেখেননি, নবীও বিসমিল্লাহ পড়েনি, সাহাবায়ে কেরামও বিসমিল্লাহ পড়েনি। এই সূরাটি নাযিল হয়েছে তিনটি অংশে। কয়টি অংশে? তিনটি অংশে নাযিল হয়েছে। এক নাম্বার অংশ হলো প্রথম রুকু থেকে পঞ্চম রুকু পর্যন্ত নাযিল হয় জিলকদ মাসে, হজের মৌসুমে। জিলকদ মাসের শেষে কি আসে? জিলহজ মাস আসে। এই হজের মৌসুমে নাযিল হয়েছে এক নম্বরে প্রথম অংশ। দ্বিতীয় অংশে নাযিল হয়েছে ষষ্ঠ থেকে নবম হিজরি পর্যন্ত, যে ষষ্ঠ থেকে নবম রুকু পর্যন্ত রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন, যখন যুদ্ধ করবে কাফেরদের সাথে, ওই সময় তাবুক যুদ্ধের অভিযানের সময় সূরাটি নাযিল হয়। দশম থেকে শেষ পর্যন্ত সূরাটি নাযিল হয়। তাবুক যুদ্ধে আসার পর থেকে মুনাফিকদেরকে তিনি যখন যুদ্ধ করে আসলেন, মুনাফিকেরা ওই যুদ্ধ থেকে পালায় চলে আসলেন, তখন আল্লাহ তাআলা, আল্লাহ নবী ওই যুদ্ধ থেকে আসি ইয়াদেরকে, মুনাফিকদেরকে কঠিন আর কঠিন হুঁশিয়ার দিয়েছেন, যে হুঁশিয়ারের কোনো শেষ নাই। আমরা মোটামুটি অনুবাদ, নাজিলের সময়কাল আর প্রেক্ষাপট জানলাম। আমরা এখন সরাসরি তাফসীরের মধ্যে চলে যাই। আজকের এই সূরার আলোচনা শুনলে অনেকে নিজকে নিজে মুসলমান যে দাবি করবেন, নিজে নিজে মুসলমান আছে কিনা একটু নিজে চিন্তা করবেন। যদি আয়াতের সাথে মিলে যায় তাহলে আপনি মুমিন, আর যদি না মিলে, আয়াতের সাথে না মিলে, তাহলে আপনি মুমিন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করেছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করেছেন মুমিনদের কাছ থেকে। কার কাছ থেকে ক্রয় করছেন?
মুমিনদের কাছ থেকে ক্রয় করছেন। কি ক্রয় করছেন? আনফুসাহুম, তাদের জান এবং জীবন। কি ক্রয় করছে? জান অথবা জীবন। আমাদের এই জান দিয়েছে কে? কে দিয়েছে? আল্লাহ। এটা সবাই স্বীকার করে। এই জান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে জানবিহীন দুনিয়াতে পাঠাতে পারতেন, পারতেন না? পারতেন এটা? আল্লাহ যদি চাইতেন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রাণবিহীন পাঠাতে পারতেন। কি পাঠাইছেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যখন আমাদের কোনো জ্ঞান ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদেরকে কেউ চিনত না। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে যদি মারা হইতাম, আমাকে আপনাকে কেউ চিনত? কথা বলেন, চিনত? আমরা যদি মায়ের গর্ভ থেকে যদি আসার পরে মারা যাইতাম, আমাদেরকে কেউ আশরাফ আলী বলে ডাকতো না, কেউ আব্দুর রহমান বলে ডাকতো না, কেউ আইয়ুব আলী বলে ডাকতো না, কেউ শাহাদাত নামে ডাকতো না। আমাকে আমার সাথে কারোর সাথে কারো কোনো পরিচিত থাকতো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান দেওয়ার একমাত্র অধিকার কার? এই ক্ষেত্রে কারো মানুষের হাত আছে? তারপরে বলেন ওয়া আমওয়ালাহুম, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদ তোমরা আমার পথে ক্রয় করবে, আমার সাথে বেচা কিনা করবে। জানও আমার পথে বেচা কিনা করবে, মালও আমার পথে বেচা কিনা করবে। বিনিময় কি হবে? বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমাদেরকে কি দিয়ে দিব? জান্নাত দিয়ে দিব। তোমরা যদি আমার সাথে জান এবং মাল দিয়ে বেচা কিনা করো, ক্রয় করো, তাহলে জানও দিলেও আল্লাহ, মালও দিলেও আল্লাহ। আবার কিনতে কয় কে? কে কিনতে কয়? কি মানুষে কিনতে কয় নাকি নবী কিনতে কয় না আল্লাহ কিনতে কয়? আল্লাহ কিনতে কয়। জানও দিলে হাও, মালও দিলে হাও। তারপরে বলছে কি? আমি তোমাদের সাথে বেচা কিনা করতে চাই। জান দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান কার? কথা বলেন, কার? কোন নেতার, কোন পীরের, কোন ইয়াবার, কোন মন্ত্রীর? আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমাদের নেতা কয়দিন আমাদের খোঁজ খবর নিয়েছে? একদিন নিয়েছে? আমাদের পীর সাহেব কয়দিন খোঁজ খবর নিয়েছে? ইমাম সাহেব কয়দিনে খোঁজ খবর নিয়েছে? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি জান দিলাম তোমাকে, যে মাল দিলাম, এই মাল দেওয়ার ক্ষেত্রে একমাত্র অধিকার হলো, একমাত্র অবদান হলো আমার। আর তুমি আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার পথে চলবে। আমাকে ছেড়ে তোমরা কারো দিকে যাইতে পারবে না। আমার কথা ছাড়া তোমরা কোনো দিকে যাইতে পারবে না। আর তাহলে তোমরা এই মালও খরচ করবে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে। জান খরচ হবে, মাল খরচ হবে আল্লাহর পথে। কিন্তু আমরা আল্লাহর দেওয়া জান দিয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা মালিকের বিরোধিতা করি না? জান দিয়েছে আল্লাহ, মাল দিয়েছে আল্লাহ, আমরা আল্লাহ আন্দোলনের বিরোধিতা করি। ইসলামী আন্দোলনকে দমানোর জন্য, আল্লাহর ওলিদেরকে দমানোর জন্য, এই দুনিয়ার জমিনে মানুষকে হত্যা করার জন্য সবচেয়ে চেষ্টা করে যাচ্ছে বেশি। মানুষের আইনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আল্লাহ যে জান দিলেন, আল্লাহ যে মাল দিলেন, সব অবদান একমাত্র আল্লাহর। আল্লাহ যে কোরআন দিলেন, এই কোরআনের প্রতিষ্ঠা করার জন্য সব কিছু একমাত্র আইন চলবে আল্লাহর। এই আল্লাহর আইনকে আমরা বাদ দিয়ে এখন মানুষের আইন বাস্তবায়ন করি। কার আইন বাস্তবায়ন করি? এখন মানুষের আইন বাস্তবায়ন করি। জান মাল দিলেন আল্লাহ, খরচ হবে আল্লাহর পথে। আর যদি আল্লাহর পথে যদি খরচ না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে জাহান্নামে দিব। জান এবং মাল আল্লাহ তাআলা আমাদের কাছে রাখলেন আমানত হিসাবে। কি হিসাবে? আপনি যদি কোনো দোকান থেকে একটা মোবাইল নেন, কোনো দোকান থেকে যদি একটা মোবাইল নেন, মোবাইল নিয়ে বলেন যদি ভাই আমি আপনাকে টাকা দিলাম, টাকা রেখে দেন,
মোবাইলটা আপনার কাছে আমি আমানত রাখলাম, আমি 2 দিন পর আসি নিয়ে যাবে। এখন সে যদি আপনাকে মোবাইল না দেয় তাহলে এটা হবে তার অপরাধ। আজ যদি মোবাইলটা দিয়ে দেয় সে ন্যায় বিচার করছে। তেমনি ভাবে আপনাদেরকে আল্লাহ তাআলা, আমাদেরকে আল্লাহ তাআলা জান দিয়েছেন, মাল দিয়েছেন আমানত হিসাবে। আল্লাহ যখনই চাবে তখনই দিয়ে দিতে সবাই কি প্রস্তুত? সবাই কি প্রস্তুত আছেন আল্লাহকে জান দেওয়ার জন্য? প্রস্তুত নাই। কারণ সবাই তো দুনিয়া নিয়ে ব্যস্ত। কিসের জান দিব? আমি যদি জান দিই আমার ছেলে চাবে কে, আমার মেয়ে চাবে কে, আমার পরিবার চাবে কে? আমরা এই চিন্তায় পড়ে আছি। 1 নম্বরে জান আমার কাছে আমানত, যখনই আল্লাহ চাইবে চাওয়া মাত্রই দিয়ে দিতে হবে। আল্লাহ যখনই চাবে, আল্লাহ যখনই জিহাদের ডাক দিবে তখনই জিহাদের ময়দানে হাজির হবে। 2 নম্বর, মাল আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত রাখলেন। এই আমানত মাল যখন আল্লাহ তাআলা চাইবেন তখনই দিয়ে দিতে হবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। তোমরা আল্লাহর পথে লড়াই করো, আগে মারো। আল্লাহর পথে লড়াই করো, আগে মারো, তারপরে মারো। সমাজের মধ্যে তাস খেলা চলে, জুয়া চলে, ব্যভিচার চলে, হত্যা চলে, জিনা চলে, সুদ চলে, ঘুষ চলে। ইসলামী আন্দোলনের কাজে বাধা দেয়, আগে তোমরা তাদেরকে প্রতিহত করো, আগে তাদেরকে মারো। তারা যদি আবার উল্টায় তোমাদেরকে হিট করে, তোমরা মরো, আগে মারো। আগে মরো না, আগে কি করো? আগে মারো, তারপরে মরিও। দেখেন, ইসলামের শুরু থেকে ইসলাম লড়াই ছাড়া হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জিন্দেগিতে 63টা যুদ্ধ করেছেন। 63টা যুদ্ধে তার জীবন হয়েছে। তার মধ্যে তিনি 27টি যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন। আল্লাহ নবী 27টি যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন। তারপরও তিনি জিহাদে আবু তালেবের মধ্যে 3 বছর জেলে ছিলেন। এখন আমাদের সমাজে যখন আলেমারা যখন জেলে যায়, ইসলামী আন্দোলন লোকরা যখন জেলে যায়, তো হুজুর জেলে গেছে কিল্লা, নিশ্চয় কোনো অন্যায়, নিশ্চয় কোনো অন্যায়। নবীকেও জিনার অপবাদ দিয়ে, যুদ্ধ অপরাধ দিয়ে, দ্বেষ দোহ দিয়ে নবীকেও জেলে ঢুকানো হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের পথ এত সোজা নয়, ইসলামের পথ এত সোজা নয়। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। একটা বিল্ডিং যতক্ষণ পর্যন্ত নিচের ফাউন্ডেশন শক্ত না হবে ততক্ষণ পর্যন্ত বিল্ডিং হচ্ছে সুন্দর। এটা কথা ঠিক। বিল্ডিং নিচে যত ফাউন্ডেশন হবে ওতে তত 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা নেওয়া যাবে। যদি ফাউন্ডেশন যদি না থাকে 5 তলা 10 তলা নিয়ে কোনো লাভ। তেমনি ভাবে একজন মা যখন সন্তান প্রসব করবে, বেদনা যত কঠিন হবে তো মায়ের সন্তান তত তাড়াতাড়ি আসবে। বেদনা যত কঠিন হবে আত্মীয় স্বজন তত হাসতে থাকবে। আর যদি বেদনা না হয় তাহলে মায়ের সিজার লাগার সম্ভাবনা বেশি। সন্তান যখন প্রসব হবে মায়ের বেদনা যত বেশি হোক আত্মীয় স্বজন খুশি। আর যদি বেদনা না হয় তাহলে আত্মীয় স্বজন কি বেজার, হাসপাতাল নেওয়া লাগবে কিনা। সম্মানিত হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, নেওয়ার পরে এক মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 1 বছরের শিশুটা আপনি যুদ্ধের ময়দানে লয়ে যান। আল্লাহ রাসূল কেঁদে দিলেন, এ মহিলা, 1 বছরের শিশু আমি যুদ্ধ নিয়ে কি করবো? সে এখনো হাঁটতে পারে না, এখনো চলতে পারে না, এখনো দাঁড়াইতে পারে না, এখনো কোনো ইশারা বোঝে না, কোনো কিছু বোঝে না। আমি তাকে যুদ্ধ নিয়ে কি করব? আমি এখন তাকে যুদ্ধ নিয়ে কি করব? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো 2টা যুদ্ধের আগে আমার সন্তান, আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। আমার 2টা সন্তান আগের যুদ্ধে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। এখন আমার কাছে 1 বছরের একটা সন্তান আছে। আমার সন্তান জানি হাঁটতে পারবে না, তরবারি ধরতে পারবে না, কিন্তু আপনাকে যখন কাফেররা তীর মারবে, আপনাকে যখন বোমা মারবে, আমার সন্তানকে দিয়ে আপনি তীর ভিড়াবেন। আল্লাহু আকবার। আমার সন্তানকে দিয়ে আপনি কি হিরাবেন? তীর হিরাবেন। আমার সন্তানকে আমি যুদ্ধের জন্য উৎসর্গ করে দিলাম। ও আল্লাহর নবী, আমার সন্তানটা আপনি নিয়ে যান। আল্লাহ রাসূল কেঁদে দিলেন, এ মহিলা, এ
মহিলা তুমি কেন তোমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে দিতেছ, জিহাদের ময়দানে দিতেছ? তবু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তো একদিন বলেছো শহীদের মাকে আল্লাহ রব্বুল আলামিন জিহাদের ময়দানে কাল কিয়ামতের ময়দানে একটা নূরের টুপি দিবেন এবং তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন। আমার সন্তান দুনিয়াতে বেঁচে থাকুক, আমি চাই না আমার সন্তানকে আমি জিহাদের ময়দানের জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ। শুধু এই কথাটা, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, এই